আইটি সফটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা এলএক্সি লিমিটেড। টাটা এলএক্সির হচ্ছে আমরা ফান্ডামেন্টালস থেকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 5,497 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? অ্যাপ্রক্স বলতে পারেন 34,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? 42.7%। ROE রিটার্ন অন ইকুইটি আছে 34.5%। তো ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, এইটুকুনি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার পিয়ার সেগমেন্টে। তো আইটি সফটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো আইটি সফটওয়্যার সেক্টরের এইটুকুনি বলতে পারি যে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু 6 নাম্বার পজিশন কিন্তু র্যাঙ্ক করছে টাটা এলএক্সি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখবো যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো চলে আসলাম নেট প্রফিটে। তো 809 কোটির রেঞ্জে হচ্ছে নেট প্রফিট রয়েছে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। তো চলে আসলাম ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমরা ফার্স্ট পার্ট চলে যাব রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 2424 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। আমরা ডিরেক্টলি চলে যাবো এবারে কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লং টার্ম বোরিং কিন্তু আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং 0 রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা বেশি যেটা গুরুত্ব দিই লং টার্ম বোরিংকে, বাট এখানে লং টার্ম বোরিং পেলাম না, শর্ট টার্ম বোরিং 0 রয়েছে। আর আদার্স বোরিংও কিন্তু ধরতে পারেন 0ই রয়েছে, ব্ল্যাঙ্ক মানে 0ই রয়েছে। তার মানে আমরা এইটুকুনি বলতে পারি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। তার মানে কোম্পানির কোনো এক্সট্রা বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তো 1317 কোটির রেঞ্জে হচ্ছে ট্যাক্স ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ঠিকঠাকই রয়েছে, এইটুকুনি বলতে পারি 1317 কোটির রেঞ্জে। এবং কোম্পানিটা পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি, শর্ট টার্ম বোরিং এবং লং টার্ম বোরিং 0 আমরা বলতে পারি, আর আদার্স বোরিংও 0। আর কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ভালোই রয়েছে বলতে পারি, 2400 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো সেই হিসাবে কিন্তু ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা ফার্স্ট পার্টে যাচ্ছি প্রমোটার। প্রমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 43.91% স্টেক হোল্ড করে রয়েছে। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 13.27%। DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 7.50%। আর পাবলিক রয়েছে 35.30%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো টাটা এলএক্সি একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, আইটি সফটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং টাটা গ্রুপের কোম্পানি। তো এইটুকুনি বলতে পারি যে মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।